কিশোরগঞ্জের হাওরে ফসল রক্ষায় গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে ডুবন্ত বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে 23,21,00,000 টাকা ব্যয়ে মোট 139টি পিআইসির মাধ্যমে ধাপে ধাপে চলছে 144 কিলোমিটার বাঁধের নির্মাণযোগ্য। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার বিষয়ে আশাবাদী জেলা পানি উন্নয়ন বোর্ড। টিটু দাসের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের হাওর জুড়ে এখন সবুজের সমারোহ। উত্তর রাজীবপুর গ্রামের কৃষক অলিমিয়া ব্যস্ত তার 4 একর জমির পরিচর্যায়। 2017 সালে টানা বর্ষণে তলিয়ে যায় তার সব ফসল। এবার ফসল রক্ষা বাঁধ নির্মাণ হওয়ায় দুশ্চিন্তা অনেকটাই কেটেছে তার। এখানে 15-20 একর জমি আছে। এখানে বান্দা হওয়ার কারণে আমরা জমিগুলো আপনার পানিতে তলই না। তাহলে প্রথম পানি হই আমরা জমিতে আপনার বান্দা না হইলে তল হয়ে থাকে। আগাম বন্যার হাত থেকে সোনার ফসল বাঁচাতে প্রতি বছরই বাঁধের দিকে তাকিয়ে থাকে জেলার কৃষি অর্থনীতি। হাওরের বড় ফসল রক্ষায় এ বাঁধ কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদী কৃষকরা। সুবিধা হয়েছে, গাড়ি ঘোড়া ধান আনতে গিয়ে সুবিধা হয়, গাড়ি ঘোড়া লাগিল, পানির লাগে অনেক নিরাপত্তা। এখানে অল্প পানি হইলেই পানি জমির মধ্যে উঠে যেত। এই বিড়ি বাদ দেওয়াতে আল্লাহর মতো এখন আর পাটি বোনার সম্ভাবনা এখন আর নাই। চাউরে ধান আনতে গেলে খুব কষ্ট হইতো, বিড়ি ভান্ডা দেওয়া অনেক উপকার হয়েছে, সব দিক দিয়ে সুবিধা হয়েছে আমরা। নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হবে এমন আশা পানি উন্নয়ন বোর্ডের। এই 8টি উপজেলায় 139টি পিএসি কমিটির মাধ্যমে 144 কিলোমিটার বাঁধ মেরামতের কাজ হাতে নিয়েছি। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই, অর্থাৎ 28 ফেব্রুয়ারির মধ্যেই আমরা অবশিষ্ট কাজ যথাসময়ে গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে সক্ষম হব। চলতি মৌসুমে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে 1,04,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। প্রকৃতির রুদ্ররূপ দেখার আগেই এই বিশাল প্রান্তরের ধান গোলায় তুলতে বাঁধগুলোই এখন কৃষকের একমাত্র ভরসা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।